আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটু কথা বলবো রাশিয়া নিয়ে। আমরা যারা ইউরোপ যাত্রী আছি, তো অনেকে ইউরোপ ম্যাক্সিমাম লোকই ব্যর্থ। ম্যাক্সিমাম লোক মানে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে জমা দিছি, কিন্তু ভিসা হইতেছে না। পুলিশ কেস লেগেশন করা বাকি, এটা ওটা, এম্বাসির ডেট, বিভিন্ন নানান ধরনের সমস্যা। তো অনেকে টেনশন করতেছি যে এখন কি করা যায়। তো অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, অনেক ফ্যামিলিগত প্রেশার, এই সমস্যা এই সমস্যা। তাই আমরা অনেককে ডিসিশন নিতেছি কি যে আমরা রাশিয়া, বিভিন্ন এজেন্সি বলেছে রাশিয়া রাশিয়া। তো আজকে সেই রাশিয়া নিয়ে কথা বলবো, সবাই মনোযোগ ধরে শুনবেন যে রাশিয়া বিষয়টা কি। দেখেন, রাশিয়া একটা ইউরোপ ইউনিয়নও না, সেনজেনও না, ইউরোপের বাইরের একটা কান্ট্রি। তো ওইখানে অ্যামাউন্টও এজেন্সিটা ভালোই দাবি করতেছে, প্রায় 7 লাখের উপরে, 8 লাখ এরকম। কিন্তু তো ইউরোপ না, ইউরোপ না, ওখানে গেলে হয়তো কাজকর্ম করবে, কিন্তু ফিউচার যে কিছু এরকম কিছু না। ফিউচারে ওরকম কিছু খুব মানে আপনি ফিউচারে সেটেল, লাইফ সেটেল যেটাকে বলা হয়, ওরকম কিছু হইতে পারবেন না। তারপরে অনেকে ভাবেন যে এখান থেকে ইউরোপ যাওয়া যাইব। এটা আমি বলি, আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু কী এ পর্যন্ত গেছে কি না বা যাওয়া যাবে কি না, এটা সত্যতা কতটুকু আজও আমি নিজেও জানি না, বা ওখান থেকে গেছে কিনা এরকম তথ্য আমার কাছে নাই। তো ফিউচার যদি আহে, যাতে বাঙালি যাইতেছে এখন, আর রাশিয়া যাইতে আপনার কী কী লাগবে? রাশিয়া যেতে লাগবে পাসপোর্ট, মিনিমাম 1 বছরের মেয়াদ, ভ্যাকসিন সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, আর একটা মেডিকেল একটা টেস্ট আছে। টেস্টের নামটা আমার মনে নাই, ওই টেস্টটা করা লাগবে। আর বেশি কিছু লাগবে না। কিন্তু যতটুকু শুনতেছি, দেখতেছি বা জানতেছি, বর্তমান এম্বাসির যে আপডেট ভালো আছে, ভিসা কম বেশ দিতেছে। কিন্তু তো বাংলাদেশ এম্বাসি কোন সময় কী বলা যায় না, যে কোনো মুহূর্তে আবার, তো বাঙালি তো আমরা, যে কোনো মুহূর্তে দেখা গেছে টাকা খাওয়াইতে খাওয়াইতে কোনো অবস্থা হইব, এম্বাসিতে গেলে এই সমস্যা হয়ে যাবো, ওই সমস্যা হয়ে যাবো, কন্টাকে ভিসা করাইতে এত টাকা দাও, এত টাকা দাও। রইল এজেন্সির একটা মানে নানান ধরনের একটা সমস্যা তখন শুনতে পারবেন। তো এখন শোনা যায় না, এখন সবাই কাজ শুরু করছে। ফ্লাইটও আমি দেখি নাই, হয়তো ফ্লাইট সামনে দেখা যাবে। তো কতটুকু কী ওইটা সময় বলে দিব। কিন্তু ইউরোপ যাওয়াটা খুবই টাফ ব্যাপার বর্তমান। বাংলাদেশ থেকে মিডল ইস্ট থেকে যদি পাসপোর্ট নিজের কাছে থাকে, তাহলে যাওয়াটা একটু সহজ। তো যাক, কথা আর একটু বাড়াবো না, যেটা করেন ভাইবে চিন্তা করেন। কারণ আমরা অনেকেই রাশিয়ার দিকে যুক্ত আছি, এটা কথা বাস্তব। তো ফার্স্টে গেলে মনে একটু যাওয়া যাইব, পরে আস্তে আস্তে ঝামেলা হয়ে যেতে পারে, এটা সব দেশের ক্ষেত্রে। তা আর কী বলবো, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। যদি মনে করেন যে আপনার তথ্য প্রয়োজন, সঠিক তথ্য লাগবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে।